মিষ্টি রানী মাঝে মাঝে দর্শন দিলেও সূর্যি মামা কিন্তু হাল ছাড়তে মোটেই রাজি নয়। অগত্যা কী করা যাবে, এই হাঁসফাঁস করা গরমে নিজেদের সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকতে গেলে খেতে হবে গন্ধরাজ লেবুর ঘোল। তো বানিয়ে নিচ্ছি দেখো। প্রথমেই টক দইটা ঢেলে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাধারণ লবণ। দুটো লবণই আমি ইউজ করব, সাধারণ লবণ আর সঙ্গে দিয়ে দেবো বিট লবণ। বিট লবণটাও আমি দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দেবো চিনি। যেহেতু টক দই, চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তোমরা যে যেমন পছন্দ করো সেই মতো দিতে পারো, আমি একটু বেশি দিয়েছিলাম। এরপর পুরোটাকে ভালো করে ঘেঁটে নেব। ব্লেন্ডারের সাহায্যে তোমরা ব্লেন্ডও করে নিতে পারো এটা। আর এরপর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রসটা। তো রসটা পুরোটা চিপে চিপে দিয়ে দিলাম। এরপর আরও একবার ভালো করে ঘেঁটে নেব। এরপর দিচ্ছি মেন উপকরণ, যেটা গন্ধরাজ ঘোলের মেন উপকরণ, সেটা হচ্ছে এই জিস্টটা। লেবুটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এর জিস্টটা পুরোটা দিয়ে দেব। আমার লেবুটা একটু পাকা মতো ছিল, কাঁচা লেবু হলে সব থেকে ভালো হয়। তো যাই হোক, কোনো ব্যাপার নয়। দেখো জিস্টটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আরও একবার ভালো করে ঘেঁটে নেব পুরোটা। আর এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি 2 গ্লাস বানিয়েছিলাম, 2 গ্লাসের মতো জলটা দিয়ে দিলাম। পুরোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গুলে যায়। এরপর গ্লাসে ঢেলে নিচ্ছি। 2 গ্লাসেই ঢেলে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো গ্রেট করে গন্ধরাজ লেবুর জিস্ট। তো দিয়ে দিয়েছি দেখো। আর এরপর কি, এরপর একটু গার্নিশিংয়ের পালা। তো লেবু স্লাইস দিয়ে আমি গার্নিশিংটাও করে দেব। তার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, এটা দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি, না দিলেও চলে। এবার লেবু স্লাইসগুলো দিয়ে দিলাম। ব্যাস, একদম রেডি গন্ধরাজ লেবুর ঘোল। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।